পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কি বলবেন? একটু বাড়িয়ে দিক তাহলে সুবিধা হয়, পুজো করতে সুবিধা হবে। হ্যাঁ পুজো করতে সুবিধা হয়। কোন বাড়াবাড়ি কোথাটা? আমাদের দায়িত্ব মহিলা বাড়ি। মাননীয় মুখ্য সচিব ডক্টর মনোজ পন্ত মহাশয়কে অনুরোধ করছি তার সাথে মাননীয় মন্ত্রীগণ, সম্মাননীয় গুরুজন যারা উপস্থিত আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা মঞ্চে আসেন, আমার সামনে বসে সকলকেই এবং যারা ভার্চুয়ালি আগামী দিন আমরা দুর্গাপূজা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে উদযাপন করতে পারব। আর বিশেষ না বলে আমি আবার আপনাদের সকলকে आंतरिक अभिनंदन। उपस्थित माननीय मंत्री, विधायक एवं जनप्रतिनिधि वृंद, राज्य मुख्य सचिव श्री मनोज पंत, আমার सहकर्मी एवं संवाद माध्यमेर बंधुरा, प्रति बछरेर मतो एबार शारदीय उत्सवेर प्राक्काले आमरा এই समन्वय समाज मिशन वेलफेयर ऑर्गेनाइजेशन के पश्चिम बंगाल के राज्य सेक्रेटरी मौलाना अब्दुल रज़ाक साहब भी मुर्शिदाबाद से आए हुए हैं। बहुत उनको भी हम लोगों ने इंस्ट्रक्शन दिया है और 23 डिस्ट्रिक्ट में हमारे जो जिम्मेदार हैं वो इस त्यौहार के मौके पर पानी बिस्किट का स्टॉल लगा। पुलिस वर्ण जाति धर्म निर्देश আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেব। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? আগেরবার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। সর্বধর্ম সংস্কৃতি, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়
না। আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে, যেমন ছোটো ছোটো ক্লাবগুলোকে হেল্প করেন, সেই হেল্পটা যেন হয়। এটা उपस्थित आছেন मंत्रीगण, उपस्थित आছেন विशेष अतिथिगण, उपस्थित आছেন CS सर, DG सर, होम सेक्रेटरी मैडम, सीनियर ऑफिशियल्स, आज के दुर्गा পুজোর বিভিন্ন পূজা কমিটি থেকে এখানে সংগঠন এসেছেন, সংগঠক যারা উপস্থিত হয়েছেন, মিডিয়া পার্সনস, আমার সহকর্মীগুলো, সবাইকে আজকে এই সভায়। তারপরে হলো কে কীরকম পুজো করেছে, ওই বিজয়া হলো Let us see the supreme beauty of Lord. মা কশি দুঃখ ভগবত কেউ যেন দুঃখের ভাগী না হয়। জয় মা, বন্দে মাতরম, জয় হিন্দ, খোদা হাফেজ। আপনারা দুর্গা পূজা করে এবং উপস্থিত আমার সমস্ত পুজো পাগল ভাই এবং বন্ধুরা, আজকের এই প্রশাসনিক সভায় আসার আগে যখন আমি এখানে আসছিলাম, অনেক সাংবাদিক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছিল যে শাশ্বত আজকে দিদির কাছে কী চাইলে গো। আমার তখন একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা না মা আমাদের কটা জামা দেবে, কটা জুতো দেবে, সেটা আমরা ভাবতাম, কিন্তু হ্যাঙ্গারের মধ্যে তাকিয়ে থাকতাম, চাইতাম না। কিন্তু মা না বলতেই মহালয়া একদিন দিত আমাদের। আর আজকেও আমাদের মহালয়া, আজকে দিদি আমাদের না চাইলে আমাদের অনেক কিছু দেয়, এবং আজকে উনি আমাদের দিক নির্দেশ করবেন আমরা কীভাবে আমরা দুর্গা পুজোটা এবছর করব। আজকে আপনারা জানেন 10-15 বছর আগেও, 15 বছর আগে আমরা যখন পুজো করতাম, সমস্ত প্রশাসনিক দপ্তরে আমাদের ঘুরে বেড়াতে। কাকুলি সিনেমাতলা। দিদি আপনি বারোয়ারির লোক, হ্যাঁ, কতটা খুশি হলেন? একদম 85 থেকে 1,10,000। খুব খুশি হয়েছি, কেন এখন তো চাঁদা কেউ দিতে চায় না, বারোয়ারি চাঁদা পায় বলে দিদি দিচ্ছে বলে আমাদের পুজোটাও করতে খুব ভালো হচ্ছে। লকডাউনের পর থেকে মানুষের আর্থিক অবস্থাটা খুবই ভেঙে পড়েছে, সেই সব চিন্তা ভাবনা করে মাননীয় মুখ্যমন্ত্রী। খুব ভালো হচ্ছে। ধন্যবাদ। কতটা খুশি পেলেন? অনেকটা। তাহলে কি পুজোটা খুব ভালোভাবে হবে? 85 থেকে 1,10,000। কতটা খুশি, কেমন লাগছে? ভালো লাগছে, খুব খুশি। 10 বারোয়ারি সদস্য হয়ে কেমন লাগছে, কি বলবেন? ভালোই লাগছে, পুজোটা খুব ভালোভাবে চলবে। অবশ্যই। ধন্যবাদ। কোন বারোয়ারি, কী নাম? আমাদের রামেশ্বর পুরোপাড়া। ধন্যবাদ। সরাসরি কাকুলি সিনেমাতলা থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভায় দিদি মানবিক মুখ্যমন্ত্রী আবার প্রমাণ হয়ে গেল। 85 থেকে 1,10,000। কেমন লাগছে, কি বলবেন? ভালো, খুব ভালো, মানে এত খুশি এটা বলে বোঝাতে পারবো না। পুজোটা ভালোভাবে হবে, ভালোভাবে হবে, আমরা করবো, আরো বেশি চেষ্টা করবো ভালো করে হওয়ার, ঠিক আছে? আমরা খুব খুশি, দিদি এতটা আমাদের খুশি দিয়েছে, 1,10,000 দিয়ে, ঠিক আছে? আমরা যথেষ্ট অতিরিক্ত, মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি এতটা। আর আমরা কোন বারোয়ারি? সাতঘড়িয়া। আমাদের এতটা আশাটা ছিল না, আমরা তো 1 লাখই ভেবেছিলাম, কিন্তু আমাদের এবার বেশি আশা। আচ্ছা, 10,000 মানে অনেকটাই বেশি। বেশি করে কাজ করতে চাই। ধন্যবাদ। লকডাউনের পর থেকে মানুষের কাছে চাঁদা চাওয়াটা খুবই দুষ্কর হয়ে গেছে, সেই কথা চিন্তা ভাবনা করে মাননীয় মুখ্যমন্ত্রী আবার এগিয়ে এলেন। আবার এগিয়েছে, উনি যেন সারা জীবন আমাদের পাশে এইভাবেই থাকো, আমরা ওনার জন্য আছি, সারা জীবন থাকবো, ঠিক আছে? ধন্যবাদ। সে কি বলবেন 85 থেকে 1,10,000? মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের জন্ম নেবে না। মানুষের পালস বোঝেন, মানুষ কীভাবে পুজো বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান করে তার পালস বোঝেন, তার জন্য 85 থেকে 1,10,000 করে দিয়েছে। মানুষের করতালির উল্লাস, আমি তো মিটিংয়ে ছিলাম, উল্লাস কীভাবে মানুষ করতালি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছে বাংলার মানুষেরা। মমতা মানে কি আছে? কেউ তো আবার কালকে হাইকোর্টে দৌড়বে। এই হাইকোর্টে কেন, ইন্টারন্যাশনাল কোর্টে গেল কিছু কথা। বাঙালির আবেগ, বাঙালির ধর্মীয় যে অনুষ্ঠান, বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। হাইকোর্ট কেন, সুপ্রিম কোর্ট কেন, বা ইন্টারন্যাশনাল কোর্টে গিয়েও কিছু করতে পারে। বাঙালির আবেগকে কেউ কোনো দিন ধ্বংস করতে পারবে না।